আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। উমরা করার সঠিক পদ্ধতি। যখন কোনো ভাই কোনো ব্যক্তি উমরা করতে চান তখন সর্বপ্রথম তাকে ইহরাম করার জন্য মিকাতে আসতে হবে। তাই সে যে দেশে থাকুক না কেন, যে অঞ্চলে থাকুক না কেন, প্রত্যেক দেশ, প্রত্যেক অঞ্চল, প্রত্যেক শহরের জন্য আলাদা আলাদা মিকাতের স্থান আছে। যে যেখান থেকে আসবে তার মিকাত অনুযায়ী সেই স্থানে এসে তাকে ইহরাম করতে হবে। যখন সে মিকাতে পৌঁছে যাবে, মিকাতে পৌঁছানোর পরে ইহরাম করার জন্য গোসল করা, পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া সুন্নাত। তাই সে পুরুষ হোক এবং মহিলা হোক, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গোসল করার পরে ইহরামের কাপড় পরিধান করবে। পুরুষেরা দুইটা সাদা কাপড়, সেলাইবিহীন দুইটা সাদা কাপড় পরিধান করবে, আর মহিলারা তারা তাদের স্বাভাবিক পোশাক পরিধান করবে। তবে পোশাক অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে। কাপড় পরিধান করার পরে যদি ওই সময় কোনো ওয়াক্তীয় সালাত থাকে তাহলে সালাত আদায় করে নেবে, আর যদি ওয়াক্তীয় সালাত না থাকে তাহলে 2 রাকাত তাহিয়াতুল উযু সালাত আদায় করে নেবে। সালাত আদায় করার পরে বাহনে উঠে মক্কার উদ্দেশ্যে যখন রওনা হবে, বাহনটা কিবলামুখী হলে তখন উমরার নিয়াত করতে হবে, ইহরাম বেঁধে ফেলতে হবে। নিয়াতটা হলো লাব্বাইকা উমরাতা, অথবা বলবে, মুখে উচ্চারণ করে বলবে, জোরে জোরে বলবে আল্লাহুম্মা লাব্বাইকা উমরাতা, যদি সে নিজের পক্ষ থেকে উমরা করতে চায়। আর যদি সে অন্য কারোর পক্ষ থেকে বদলি উমরা করতে চায় তাহলে সে বলবে আল্লাহুম্মা লাব্বাইকা উমরাতা মিন ফুলান। এই ফুলানের স্থানে সে ওই ব্যক্তির নাম উচ্চারণ করবে যে ব্যক্তির জন্য সে উমরা করতে চাচ্ছে। তারপর যদি কোনো ভাই আশঙ্কা করে যে কাবা শরীফে পৌঁছানোর আগেই উমরা করার জন্য কাবা শরীফে পৌঁছানোর আগে সে বাধাগ্রস্ত হতে পারে, তাহলে সে উমরার শুরুতে এভাবেই নিয়াত করবে আল্লাহুম্মা মাহিল্লি হাইসু হাবাসাতনি, অর্থাৎ আমি যেখানে আটকে যাব সেখানেই আমি হালাল হয়ে যাব। তাহলে সে যদি উমরা নাও করতে পারে তাহলে তাকে তা দম দিতে হবে না। নিয়াত করার পরে, আপনি উমরার নিয়াত করার পরে যতক্ষণ না আপনি কাবা শরীফে পৌঁছাচ্ছেন ততক্ষণ অধিক হারে তালবিয়া পাঠ করতে হবে। আর তালবিয়াটা হলো লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক। এই তালবিয়াটা অধিক হারে পাঠ করবেন। পুরুষেরা উচ্চ স্বরে পাঠ করা সুন্নাত, আর মহিলারা স্বর উচ্চ না করে পাঠ করা সুন্নাত। এভাবেই পাঠ করতে করতে আপনি যখন মসজিদে হারামে পৌঁছে যাবেন, মসজিদে হারামে ঢোকার সময় আপনি ডান পা দিয়ে সর্বপ্রথম মসজিদে হারামে প্রবেশ করবেন আর দোয়া পড়বেন বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আউযু বিল্লাহি মিনাল আযীম বিওয়াজহিকাল কারীম ওয়া সুলতানিহিল কাদীম মিনাশ শাইতানির রাজীম আল্লাহুম্মা আফতাহলি ওয়া আবওয়াবা রাহমাতিক। এই দোয়া পড়ে ডান পা দিয়ে আপনি হেরেম শরীফে প্রবেশ করবেন। তারপরে আপনি যখন কাবার কাছে পৌঁছে যাবেন তখন আপনি তালবিয়া পাঠ করা বন্ধ করে দিবেন, একেবারে বন্ধ করে দিবেন। তালবিয়া পাঠ করা বন্ধ করে দিয়ে তাওয়াফের জন্য আপনি হাজরে আসওয়াদ বরাবর ওখানে যাবেন। যদি সম্ভব হয় হাজরে আসওয়াদ চুমা দিবেন, সম্ভব না হলে হাজরে আসওয়াদ স্পর্শ করবেন হাত দিয়ে স্পর্শ করার পরে আপনি হাতে চুমা খাবেন। আর যদি হাজরে আসওয়াদ চুমা দেওয়া স্পর্শ করা সম্ভব না হয় তাহলে আপনি দূর থেকে হাজরে আসওয়াদের বরাবরে দাঁড়িয়ে হাজরে আসওয়াদকে সম্মুখে নিয়ে ওই হাজরে আসওয়াদ দিকে ফিরে আপনি ডান হাত উঁচা করে ইশারা করবেন
আর বলবেন বিসমিল্লাহি আল্লাহু আকবার। তবে আপনি হাতে চুমা খাবেন না, কারণ আপনি হাত দিয়ে স্পর্শ করতে পারেন নাই। তারপর আপনি কাবাকে আপনার বাম সাইডে রেখে আপনি তাওয়াফ শুরু করবেন। তাওয়াফ করার সময় আপনার এহরামের এই কাপড় কিন্তু আপনার ডান বগলের নিচ দিয়া বাম কাঁধের উপরে থাকতে হবে। এহরামের কাপড়ের মাঝখানটা ডান বগলের নিচ দিয়া বাম কাঁধের উপরে থাকবে, এই ডান কাঁধ খালি থাকবে। ডান কাঁধ খালি থাকবে আপনার 7 চক্কর। এই তাওয়াফের প্রত্যেক চক্করে আপনার এই ডান কাঁধ খালি থাকবে। প্রথম 3 চক্কর রমল করা সুন্নাত, রমল করবেন, জোরে জোরে একটু দৌড়াদৌড়ি করবেন। তারপর শেষ 4 চক্কর আপনি নর্মাল ওয়েতে হাঁটবেন। আপনি হাজরা আসওয়াদ থেকে যখন তাওয়াফ শুরু করবেন, হাজরা আসওয়াদ থেকে রুকন ইয়ামানিতে পৌঁছানোর পরে রুকন ইয়ামানি যদি সম্ভব হয় তাহলে হাত দিয়ে স্পর্শ করবেন, কিন্তু হাতে চুমা খাবেন না। রুকন ইয়ামানি থেকে হাজরে আসওয়াদ পর্যন্ত এই দুয়ের মাঝখানে আপনি একটা দোয়া পড়বেন। দোয়াটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন। দোয়াটি হলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতা ওয়া ফিল আখিরাতি হাসানাতা ওয়া কিনা আযাবান্নার। রুকন ইয়ামানি থেকে যতক্ষণ না আপনি হাজরে আসওয়াদে পৌঁছাচ্ছেন ততক্ষণ এর মাঝখানে এই সময়টুকু আপনি এই দোয়াটা বারবার রিপিট করতে থাকবেন, বারবার পড়তে থাকবেন। আপনি হাজরে আসওয়াদে পৌঁছে গেলেন, আবার আপনি আগের মতন আপনি যদি পারেন চুমা খাবেন হাজরে আসওয়াদ, যদি না পারেন তাহলে ইশারা করে আপনি বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে আবার তাওয়াফ শুরু করবেন। এভাবেই আপনি 7 চক্কর আপনি তাওয়াফ করবেন। তাওয়াফ শেষ হয়ে যাওয়ার পরে আপনাকে মাকামে ইব্রাহিমের পিছনে যে 2 রাকাত সালাত আদায় করবেন। যদি মাকামের ইব্রাহিমের পিছনে সম্ভব না হয় তাহলে মসজিদের যে কোনো জায়গায় যেয়ে আপনি 2 রাকাত সালাত আদায় করতে পারেন। এই সালাতের প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে সূরা কাফিরুন পড়বেন, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পরে সূরা ইখলাস পাঠ করবেন। আপনার সালাত 2 রাকাত শেষ হয়ে গেল। তারপর আপনি ওখান থেকে জমজমের কাছে যাবেন, জমজমের পানি পান করবেন। জমজমের পানি পান করার পরে আপনি সাই করার জন্য সাফা পাহাড়ের উদ্দেশ্যে রওনা হবেন। আপনি যখন সাফা পাহাড়ের নিকটবর্তী হবেন তখন আপনি দোয়া পড়বেন, ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাইরিল্লাহ আবদাউ বিমা বাদা আল্লাহু বিহি। এটা একবার পড়বেন সাফা পাহাড়ের নিকটবর্তী হলে। তারপরে আপনি সাফা পাহাড়ের উপরে উঠে কাবা শরীফকে সম্মুখে রেখে আপনি দোয়া পাঠ করবেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু আনজাজা ওয়া'দা ওয়া নাসারা আবদা ওয়া হাজামাল আহজাবা ওয়া'দা। এই দোয়াটি আপনি পাঠ করবেন। এই দোয়াটি পাঠ করার নিয়ম হলো, প্রথমে এই দোয়াটি পড়বেন, তারপর দুনিয়া এবং আখিরাতের কল্যাণকামী অন্যটি দোয়া পাঠ করবেন, তারপর আবার এই দোয়াটি পাঠ করবেন, তারপর আবার অন্য দোয়া পাঠ করবেন, তারপর আবার এই দোয়া পাঠ করে অন্য দোয়া পাঠ করে আপনি দোয়া শেষ করবেন। এই দোয়া করার সময় আপনি হাত তুলে দোয়া করবেন। আপনার মনে যত দোয়া আছে দোয়া পড়বেন। এই দোয়াও পড়বেন 3 বার পড়বেন। 3 বার পাঠ করার পরে আপনি দোয়া শেষ করে আপনি সাফা পাহাড় থেকে মারওয়া পাহাড়ের উদ্দেশ্যে রওনা হবেন। যখন আপনি মারওয়া পাহাড়ের দিকে যাবেন দেখবেন উপরে এবং সাইডে সবুজ বাতি জ্বলতেছে। এই সবুজ বাতির মাঝখানে আপনি আপনার চলার গতি দ্রুত করবেন। পুরুষদের জন্য, মহিলারা তারা স্বাভাবিক গতিতে চলবে। যখন সবুজ বাতি শেষ হয়ে যাবে আপনার চলার গতি স্বাভাবিক করবেন। মারওয়া পাহাড়ে পৌঁছানো যাওয়ার পরে আবার আপনি সাফা পাহাড়ে যে দোয়া পাঠ করেছেন ওই দোয়াটি সাফা পাহাড়ের ন্যায় মারওয়া পাহাড়েও পাঠ করবেন। তবে এখানে আপনি যে আগে আয়াত পাঠ করেছেন ইন্না সাফা ওয়াল মারওয়া মিন শাইরিল্লাহ, এটা পড়তে হবে না। শুধু আপনি সাফা পাহাড়ে একবার পড়বেন আর না। তো মারওয়া পাহাড়ে আপনি এই দোয়া পাঠ করলেন। দোয়া পাঠ করার পরে মারওয়া থেকে আবার সাফা পাহাড়ের দিকে আসবেন।
এই সাফা পাহাড়ে আসতে যে আবার দেখবেন সবুজ বাতি, এই সবুজ বাতির মাঝখানে আপনি চলার গতি আপনি দ্রুত করবেন। যখন এই সবুজ বাতি শেষ হয়ে যাবে, চলার গতি আপনি স্বাভাবিক করে দিবেন। মহিলারা সর্ব অবস্থায় চলার গতি স্বাভাবিক থাকবে মহিলাদের জন্য, কারণ তাদের পর্দার খেলাপ হবে। এরপর আপনি সাফা পাহাড়ে আসছেন, আবার আপনি দোয়া করলেন। এভাবে আপনি 7 চক্কর শেষ করবেন। সাফা থেকে মারোয়া 1 তাওয়াফ 1 চক্কর, মারোয়া থেকে সাফা 2 চক্কর, সাফা থেকে মারোয়া 3 চক্কর। এভাবে আপনি 7 বার আপনি সাই পূর্ণ করবেন। আপনার সাই পূর্ণ হয়ে গেলে আপনার চুল মুন্ডন করতে হবে। চুল মুন্ডন করার জন্য সর্বোত্তম হলো মাথা চুল একেবারে মুন্ডন করে ফেলা। আর যারা চুল ছাড়তে চান তারা মাথার সমস্ত অংশ থেকে আপনি চুল ছাড়বেন। এক জায়গার থেকে চুল ছাড়লে হবে না। চুল ছোট করতে চাইলে মাথার সমস্ত জায়গা থেকে চুল ছোট করতে হবে। আর যারা মহিলা আছেন, মহিলাদের চুল মুন্ডন করার নিয়ম হলো তারা তাদের চুলের গোছা এক জায়গায় করবে, চুলের আগা থেকে 1 গিরা পরিমাণ, এই 1 গিরা পরিমাণ কর্তন করে ফেলবে। আপনার চুল মুন্ডন করা শেষ, তারপর আপনি গোসল করে ফেলবেন। গোসল করে আপনি স্বাভাবিক পোশাক পরিধান করবেন। এভাবেই আপনার উমরা কমপ্লিট হয়ে গেল, উমরা শেষ হয়ে গেল। জাযাকুমুল্লাহু খাইরান।